একসময় ডিসিশন নিয়েছিলাম যে আমি বার্ডেন নিয়ে চিকিৎসা নেব, কিন্তু স্যার আমাকে যেতে দেয়নি, এক প্রকারে ইনফোর্স করছে না এটা ঠিক হবে, আমাকে অনেক আশ্বস্ত করেছে। তো তারপরে চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে, আমার মা এখন স্বাভাবিক জীবনে ফিরছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এবিএম কামরুল হাসান। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ট্রান্সমিশন মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি। আমাদের ট্রান্সমিশন মেডিসিনে পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি এবং আমি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে। তার মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং এখন দিনাজপুরেও প্রতিনিয়ত পিআরপি থেরাপি দিয়ে আসছি। আমরা পিআরপি থেরাপির যেহেতু বহুল ব্যবহার আছে, আমরা বিভিন্ন পারপাসে পিআরপি থেরাপি দিয়ে থাকি, কিন্তু ডায়াবেটিক ফুড ইনফেকশনে খুবই ড্রামাটিক রেসপন্স এবং আমি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে দীর্ঘ 5 বছর থেকে কাজ করছি এবং সিরাজগঞ্জে প্রায় আমরা অনেক কাজ করেছি এখন পর্যন্ত। আজকে একটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আসবো, যার মানে পিআরপি থেরাপি নিয়ে অনেকটা ইমপ্রুভ করে গেছে। আমরা তাকে আজকে থেকে ছুটি দিব, আমাদের রেগুলার চেম্বারে উনি আসতেন। ওনার নাম রঞ্জিতা, 45 বছর বয়স, সলঙ্গাতে বাসা, সিরাজগঞ্জে। উনি আমার কাছে আসেন 24 ডিসেম্বর 2024 এবং প্রায় 1 মাসের মতো উনি পায়ের একটা ইনফেকশন নিয়ে ভুগছিলেন। ওনার হিস্ট্রি ছিল যে ওনার ডায়াবেটিস ছিল আনকন্ট্রোল, এবং আমার কাছে আসার পরে আমরা দেখি এবং তাকে ওটা প্রপার ড্রেসিং করার পরবর্তীতে আমরা পিআরপি শুরু করি। পরপর কয়েকটা সেশন উনি পিআরপি নেন এবং আলহামদুলিল্লাহ আজকে উনি একদম সম্পূর্ণ সুস্থ। ওনাকে বলছে যে উনি ওনার নর্মাল লাইফে চলে যেতে পারবে, আশা করি আর সমস্যা হবে না। এটাই আর কি। জাস্ট আমার পাশে উনি আছে, ওনার সাথে আমরা কথা বলি। আপনি আপনার পরিচয় দেন, দিয়ে বলেন আপনার কি সমস্যা ছিল, বলেন সমস্যা, আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রঞ্জিতা। আমি 1 মাস লোহারগাঁও ভুগছি। আমি এই জায়গায় এসে পেশারি ইলেকশন হয়ে আমি এখন সুস্থ। হ্যাঁ, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, পা দেখা দিবা একটু, একটু দেখে ভাই, একটু দেখে দিবেন। পাটা রাখুন তো, একদম ধরতে গেলে পুরো হিল হয়ে গেছে ওনার জায়গা, মানে এখানে একদম রক দেখা যাচ্ছিল আর কি ওনার ওই সময়। জাস্ট ওনার সাথে মানে প্রতিনিয়ত ওনার ছেলে আসতেন আর কি চিকিৎসা পারপাসে। প্রথম দিকে ওনার একটু অবিশ্বাস্য ছিল যে এটা ঠিক হবে কিনা, যাই ওনার এটা আমার কথা শুনি আর কি। আমার মা পায়ে একটু আঘাত লেগে ফোড়া হয়েছিল, তো এর আগে এখানে আসার আগে আমরা 1 মাসের মতো অন্য জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু উন্নতি না হয় আমরা প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি যে এখানে ডায়াবেটিক অ্যান্ড ফুড পিআরপি সেন্টার হয়েছে। তো এখানে আসার পরে আমি স্যারের সাথে কথা বলি। তো প্রথমে একবার পিআরপি দেওয়ার পরে যখন পা খুলে তখন আমার বিশ্বাস উঠে যায় না এটা ঠিক হবে না। পরে স্যারের সাথে কথা বলার পরে স্যার আমাকে আশ্বস্ত করে না এটা ঠিক হবে। আমি ধন্যবাদ। জাস্ট এটাই আর কি বলার যে আমরা যেহেতু পিআরপি থেরাপি ডায়াবেটিক ফুড ইনফেকশনে মানে এটা আমরা ট্রায়াল বেসিসে প্রথমে শুরু করি, এখন কিন্তু আমরা জার্নাল বের করেছি। আমরা এখানে ডাটা কালেকশন করে দেখেছি যে অনেক ভালো রেসপন্স হয়। যে কোনো ক্রনিক উন্ডগুলো, নন হিলিং আলসার, বেড সোর বা এরকম যদি আমরা যেগুলো দীর্ঘদিনের ঘা নিয়ে পেশেন্টরা ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিক ইনফেকশনগুলোতে খুবই ড্রামাটিক রেসপন্স যদি আমরা প্রপার ওয়েতে ড্রেসিং করে আমরা প্রপারলি পিআরপি থেরাপি দিতে পারি। এবং এটাই আজকের মেসেজ, এটাই যে আমাদের এখানে কিন্তু দূর দূরান্তের পেশেন্ট আসছে এবং ধরতে গেলে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বা আমাদের মানে টাঙ্গাইল বা গাজীপুরের মতো জায়গা থেকেও পেশেন্ট চলে আসছে, কিন্তু মানে এগুলো কিন্তু আসতেছে কোনো মাধ্যম থেকে, মানে হয়তো বা কোনো পেশেন্ট ভালো হয়ে গেছে তার মাধ্যম দিয়ে আসতেছে। আমরা চাই ওনার মাধ্যমেও আরেকটা রোগী আসবে এবং সে হয়তো বা সুস্থ হয়ে এরকম ভাবে যাবে। এবং আমরা মানে আমাদের যে কথা যে আমরা অ্যাম্পুটেশন প্রিভেন্ট করতে যাচ্ছি, যাতে কারো অঙ্গহানি না করতে হয় এই ক্ষত থেকে, যেটা মানে প্রিভিয়াসলি দেখা গেছে ছোট একটা ক্ষত ডায়াবেটিকের পেশেন্ট অল্পতেই তাকে ছোট একটা আঙুল থেকে শুরু করে পুরো পা পর্যন্ত কাটতে হয়েছে। আমরা চাই যেখানে তার ইনফেকশনটা শুরু হয়েছে ওখানে হিল হোক এবং তার যাতে অ্যাম্পুটেশন প্রিভেন্ট হয়, এটা আমরা নিয়ে কাজ করছি। আজকের মতো এখানে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।